হ্যালো স্টুডেন্টস, সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট মেকানিক্স অফ মেটেরিয়ালস। এই সাবজেক্টটির ইউনিট 4 যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। আমরা শিয়ার স্ট্রেস কিভাবে বার করতে পারি কোনো একটা সেকশনে বা কোনো একটা বিম এলিমেন্টে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে, স্মল কিউব ইকুয়াল টু VA/y বার বাই IB। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে শিয়ার ফোর্স যেটা অ্যাক্ট করছে সেকশনে। ক্যাপিটাল এটা কি? এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং এরিয়া বিয়ন্ড দ্য শিয়ার স্ট্রেস রিকোয়ার্ড, মানে আমাদের শিয়ার স্ট্রেসটা যেখানে রিকোয়ার্ড তার আউটস্ট্যান্ডিং এরিয়াটা আমাদেরকে হচ্ছে ক্যাপিটাল A। ক্যাপিটাল বিটা কি? উইথ অফ দ্য বিম, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ওয়াই বার সেন্ট্রয়েড অফ দ্য আউটস্ট্যান্ডিং এরিয়া। আউটস্ট্যান্ডিং এরিয়া বলতে বোঝাচ্ছে যে এরিয়াতে আমি শিয়ার স্ট্রেসটা বার করতে চাইছি। এখানে একটা রেক্ট্যাঙ্গুলার বিম দেখা যাচ্ছে, এখানে একটা লাইন লেখা রয়েছে NA। এন এর পুরো কথা নিউট্রাল অ্যাক্সিস। এটা কোথায় থাকবে? রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে এটা মিডিলে থাকবে, একদম অ্যাপ্রোপ্রিয়েটলি মিডিলে। এবার এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটায় আমি যদি শিয়ার স্ট্রেস বার করতে চাই, কিভাবে করব? এরিয়া বার করব, ওয়াই বার করব, আই বার করব, আই ফর মোমেন্ট অফ ইনার্শিয়া। তারপর আমরা ওই মেন ফর্মুলাটায় এটাকে ফেলে দেবো। ফেলে দিলে আমাদের একটা ইকুয়েশন বেরিয়ে যাচ্ছে। এই ইকুয়েশনটায় কি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভেরিয়েবল, যেটা ধরো ডেপথ কি, যেটা হচ্ছে ওয়াই হচ্ছে কি? ওয়াই হচ্ছে যেখানে আমি শিয়ার স্ট্রেসটা বার করতে চাইছি সেটা কতটা ওপরে আছে বা নিচে আছে, কোথা থেকে? নিউট্রাল অ্যাক্সিস থেকে। তো এইখানে প্রত্যেকটা ভেরিয়েবলের মাথায় কি রয়েছে? স্কোয়ার রয়েছে। স্কোয়ার থাকার জন্য আমাদের শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন যে গ্রাফটা হবে সেটা হচ্ছে প্যারাবোলিক হবে, 2 ডিগ্রি প্যারাবোলা। শিয়ার স্ট্রেস অ্যাট নিউট্রাল অ্যাক্সিস কি হচ্ছে? ম্যাক্সিমাম হচ্ছে। হাউ টু ক্যালকুলেট দিস? 1.5 Q অ্যাভারেজ। হোয়াট ইজ অ্যাভারেজ শিয়ার স্ট্রেস? দ্যাট ইজ টোটাল শিয়ার ফোর্স বাই দ্য ক্রস সেকশনাল এরিয়া, and the shear stress distribution diagram is like parabola which is shown in figure. এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, বলা হয়েছে একটা আই সেকশন আছে, সেটা চওড়া হচ্ছে 200 আর ডেপথ হচ্ছে 400। যেটা লিস্ট হবে সেটা কিন্তু চওড়া হবে উইথ, আর ডেপথটা সবসময় বেশি হবে। হ্যাজ এ ওয়েভ অ্যান্ড ফ্লেঞ্জ থিকনেস 20 মিলিমিটার। ওপর এবং নিচে যে দুটো ফ্লেঞ্জ রয়েছে এবং তার মাঝখানে যে একটা লম্বা ওয়েভ রয়েছে সেইগুলোর থিকনেস হচ্ছে 20 মিলিমিটার করে। এবং এখানে শিয়ার ফোর্স কাজ করছে 300 কিলোনিউটন। ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি অফ দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। আমাদেরকে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বার করতে হবে। এবং স্কেচ অফ শিয়ার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম, আমাদের শিয়ার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামও ড্র করতে হবে। এই রকম প্রবলেম যদি থাকে সবার আগে আমাদেরকে কি করতে হবে? ফিগারটাকে আগে ড্র করতে হবে। এখানে জেনারেলি একটা আই সেকশন বলেছে, এখানে একটা আই সেকশন আঁকা হয়েছে। আই সেকশনটা 200 চওড়া এবং 400 হচ্ছে তার ডেপথ। ফ্লেঞ্জ থিকনেসগুলো কত করে? না 20 করে। এবার এই আই সেকশনটা দেখেই বোঝা যাচ্ছে যে ইট ইজ আ সিমেট্রিক্যাল আই সেকশন, মানে আই সেকশনকে যদি আমি লম্বালম্বি দুফালা করে কেটে ফেলি দুদিকেই আমি সমান জিনিস পাবো, এবং যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর কাটি সেখানেও আমি দুদিকে সমান জিনিস পাবো। সুতরাং এটা একটা সিমেট্রিক্যাল আই সেকশন। এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কী করে বার করব? না পুরোটাকে আমি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে ধরে নিচ্ছি। ওপরের যে টপ ফ্লেঞ্জ রয়েছে সেখান থেকে বটম ফ্লেঞ্জ অবধি আমি একটা লাইন দিয়ে জয়েন করছি এবং পুরোটাকে ধরছি একটা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি BD³/12। সেখান থেকে আমরা কি বাদ দিচ্ছি? যে পোর্শনটা রেক্ট্যাঙ্গেল নেই, যেখানটা হলো রয়েছে, সেই দুটো গ্যাপ আমরা এখান থেকে তার মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে বাদ দিচ্ছি। এক কথায় একটা বড় রেক্ট্যাঙ্গেল থেকে দুদিকের দুপাশের দুটো ছোট রেক্ট্যাঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা বাদ দিচ্ছি। সেইভাবে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বেরিয়েছে। সিমিলারভাবে আমরা ফর্মুলায় বসিয়েছি Q = VA/y বার বাই IB। আই এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করলাম।
এইবার চলে আসি ওয়াই বার। ওয়াই বার মানে কি, আমরা কোথায় বার করছি, এটা বার করছি ফ্লেঞ্জে, টপ ফ্লেঞ্জে শিয়ার স্ট্রেস কত সেটা আমরা বার করছি। তাহলে টপ ফ্লেঞ্জের সেন্টারটা আমার সেন্ট্রয়েড থেকে কতটা ওপরে আছে সেইটা আমাকে কিন্তু ওয়াই এর ভ্যালু লিখতে হবে। সেন্ট্রয়েডটা কোথায় রয়েছে, যেহেতু এটা সিমেট্রিক্যাল আই সেকশন, টোটাল ডেপথ 400, তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে টপের ডিস্টেন্স কত হবে 200, নিউট্রাল অ্যাক্সিস থেকে বটম ফ্লেঞ্জের বটম অবধি কতটা হবে 200। তাহলে 200 থেকে আমাকে কি বাদ দিতে হবে, ফ্লেঞ্জের যে থিকনেস রয়েছে তার অর্ধেক থিকনেস আমাকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিলেই আমি ওয়াই বারের ভ্যালুটা ক্যালকুলেট করে নেব। আফটার দ্যাট আমরা ফ্লেঞ্জটা করার পর আমরা জাংশনটায় এলাম, যেখান থেকে ওয়েভ শুরু হচ্ছে এবং ফ্লেঞ্জ শেষ হচ্ছে। সেখানে জাংশনটায় আমরা কি করে বার করব না, আমাদের যখন বিমের চওড়াটা ছিল 200, তখন আমার শিয়ার স্ট্রেস বেরোলো 3.11 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। যখন ফ্লেঞ্জের চওড়াটা 200 তখন 3.11, যখন 20 তাহলে কি করে বার করব, 200 ইন্টু 3.11/20, এটাও এলো 31.1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সিমিলারলি আবার আমরা কি করব, শিয়ার স্ট্রেস অ্যান্ড নিউট্রাল অ্যাক্সিস বার করব। একই প্রসেস, এখানে এ ওয়াই বার করা হচ্ছে একসাথে। কি করে বার করছে না, ওপরে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কি রয়েছে, প্রথমেই ফ্লেঞ্জ রয়েছে, টপ ফ্লেঞ্জ, এরিয়া কি 200 ইন্টু 20, ওয়াই বার কি 190, কী করে, নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ অবধি 200, সেখান থেকে আমি ফ্লেঞ্জের অর্ধেক থিকনেস বাদ দিয়ে দিলে আমি সেন্টারটা পেয়ে যাব, দ্যাটস ওয়াই ইট ইজ 190। এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে ফ্লেঞ্জের তলা থেকে নিউট্রাল অ্যাক্সিস অবধি একটা ছোট ওয়েভের পোর্শন রয়েছে, সেটা কত না, সেটা টোটালটা হচ্ছে যদি 200 হয়, সেখান থেকে আমি ফ্লেঞ্জ থিকনেসটা বাদ দিয়ে দিলে 180, তাহলে 180 ইন্টু 20, এটা হচ্ছে আমার এরিয়া, বিকজ ওয়েভ থিকনেস ইজ 20, এবং তার সাথে যেটা গুণ হচ্ছে 90, কেন, কারণ ফ্লেঞ্জের তলা থেকে নিউট্রাল অ্যাক্সিস অবধি মাপটা হচ্ছে 180, তাহলে ওর সেন্টার কোথায় থাকবে, নিশ্চয়ই ওর মিডিলে থাকবে, বিকজ ইট ইজ আ রেক্ট্যাঙ্গুলার ফিগার। সেই জন্য কি করা হচ্ছে যে 180/2, দ্যাট ইজ 90। আফটার গেটিং অল ভ্যালুস উই পুট ইট ইনটু দ্য ফর্মুলা হুইচ ইজ কিউ ম্যাক্স ইকুয়াল টু VA y bar by IB, and after putting the all values we get 44.82 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তারপরে আমাদেরকে এই ডায়াগ্রামটা ড্র করতে হবে। দেখো একদম টপে 0, 3.11, জাংশানে বেড়ে হলো 31.1, নিউট্রাল অ্যাক্সিসে 44.33। সিমিলারলি আমার উপরে যে ভ্যালুগুলো বেরিয়েছে তলাতেও সেম ভ্যালু বেরোবে, বিকজ ইট ইজ, আমি গোড়াতেই বলেছি এটা সিমেট্রিক্যাল। তো এই হচ্ছে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন। আই সেকশনটা কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, একটু সবাই ভালো করে দেখে নিও।